আপনারা হয়তো অনেকেই জানেন যে 12ই মে 2025 ইউকে গভর্নমেন্ট যে হোয়াইট পেপার ইমিগ্রেশন পলিসি পাবলিশ করেছে। এটা পাবলিশ হওয়ার পর থেকেই নানা জনের মনে নানা রকমের প্রশ্ন আসছে যে এই পলিসিটি কি অলরেডি কার্যকর হয়ে গেছে কিনা, কিংবা কখন থেকে কার্যকারিতা সেটা অনেকেই জানতে চাচ্ছে। আবার অনেকেই প্রশ্ন করছে যে এই যে কোয়ালিফাইং 10 ইয়ার্স সেটা কি সবার জন্যই কিনা। আরেকটা বলা হচ্ছে যে এখানে কোনো স্পেশাল ভিসা ক্যাটাগরি তাদেরকেই শুধুমাত্র এটা টার্গেট করা হচ্ছে কিনা, কিংবা যারা ব্রিটিশ সিটিজেনের স্পাউস কিংবা পার্টনার আছে তাদেরকেও কি এই 5 থেকে 10 বছর কোয়ালিফাইং পিরিয়ড অপেক্ষা করতে হবে কিনা। আরেকটা কোয়েশ্চেন হলো যে এখানে যারা অলরেডি মাইগ্রেন্ট বসবাস করছে তাদেরকেও কি এই যে নতুন রুলটা সেটা প্রভাব তাদের উপর পড়বে কিনা। তো এইখানে এই বিষয়ে ইউকে পার্লামেন্টের যে হাউস অফ কমন্সের লাইব্রেরি আছে সেখানে একটা রিসার্চ ব্রিফিং পাবলিশ করা হয়েছে 20 মে 2025। আপনারা চাইলে সেখান থেকে এই যে বেসিক কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো দেখে নিতে পারবেন। এটা যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আছে সেখানে আপনারা এই ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন। আমি চেষ্টা করব এটারই সহযোগিতায় আপনাদের সামনে কিছু প্রশ্ন তারা যে উত্তরটা দিয়েছে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে প্রথম কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে এটা অলরেডি ইমপ্লিমেন্টেড কিনা কিংবা ইনফোর্স কিনা। বলা হচ্ছে এটা এখনো ইনফোর্স না, এটা কখন হবে এটার কোনো ফিক্সড ডেট এখনো বলা হয় নাই। হতে পারে যে আজকে থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় এটা হতে পারে, আর কিছু পরিবর্তন আসবে ফলোয়িং উইকসের মধ্যে, কিছু পরিবর্তন চলে আসতে পারে। আবার পরের যেই কোয়েশ্চেনটা, যে এখানে যেই কোয়েশ্চেনটা যেভাবে লেখা আছে যে উইল migrants have to wait 10 years for indefinite leave to remain। তো হুবহু আমি আপনাদেরকে পড়ে শোনাই যেন কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, তারপর আমি চেষ্টা করব বাংলায় করে নেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে যে the standard qualifying period for permanent residence will be increased under the government's proposal। তো এই যে পার্মানেন্ট রেসিডেন্সির যে বিষয়টা সেটা বাই ডিফল্ট বলা হচ্ছে এটা আপনার ইনক্রিজ করা হবে 10 ইয়ার্স পর্যন্ত। এখানে আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে দ্য ডিফল্ট উড বি সেটেলমেন্ট আফটার 10 ইয়ার্স rather than 5 years at present, but some people will be able to qualify earlier. Under this earned settlement proposal, there would be a shorter pathway than 10 years for people who have made points based contributions to the UK economy and society। মানে এটা বলা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে আর্নড পাথওয়ে, যে আর্ন সেটেলমেন্ট, কেউ কেউ এটা উপর মানে আপনারা আর্ন করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। এবং এটা পার্টিকুলারলি বলা হচ্ছে যারা পয়েন্ট বেসড কন্ট্রিবিউশনস রাখছে ইউকে ইকোনমি এবং সোসাইটিতে। তো তাদের ক্ষেত্রে হতে পারে ডিফারেন্ট কিছু, যে সবাইকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে না। যারা পয়েন্ট বেসড কন্ট্রিবিউশন করছেন তাদের ক্ষেত্রে হয়তো শর্টার ওয়ে হতে পারে, লেস দেন 10 ইয়ার্স। আর তারপরে যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে এই যে পয়েন্ট বেসড কন্ট্রিবিউশনে যারা আর্ন করবে সেটেলমেন্ট, সেটা এক্স্যাক্টলি কি হবে সেটা স্পষ্ট ধারণা এখনো দেওয়া হয়নি। হয়তো পরবর্তী সময় সেটা গভর্নমেন্ট আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবে। তারপর যে 3 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হুইচ ভিসা ক্যাটাগরিজ উইল বি অ্যাফেক্টেড বাই দ্য লঙ্গার পিরিয়ড। কোন কোন ভিসা অথবা ক্যাটাগরি যেটা অ্যাফেক্টেড হতে পারে লঙ্গার পিরিয়ডে। এখানে এক্সপ্লিসিটলি বলা হচ্ছে যে দেয়ার আর এক্সপ্লিসিট এক্সেমশনস ফর পিপল ম্যারিড টু British citizen who will continue to qualify for settlement after 5 years and for victim of domestic abuse। এখানে এক্সপ্লিসিটলি বলা হচ্ছে, ক্লিয়ারলি বলা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনদের ক্ষেত্রে যেটা এই 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে না, তারা 5 বছর পরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদেরকে এক্সেমশন করা হবে। এবং ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ যারা, তাদের ক্ষেত্রেও এই 5 ইয়ার্সের যে বিষয়টা সেটা বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে তাহলে 10 ইয়ার্স কাদেরকে অপেক্ষা করতে হতে পারে। সেকেন্ড প্যারাগ্রাফে বলছে যে ইমিগ্রেশন লয়ার্স হ্যাভ ইন্টারপ্রিটেড দ্য রেফারেন্স টু পয়েন্ট বেসড কন্ট্রিবিউশন অ্যাজ meaning that the longer period will only be for people on work visa। তো এখানে বলা হচ্ছে যে পয়েন্ট বেসড যে কন্ট্রিবিউশনটা সেটা ইমিগ্রেশন লয়ার ইন্টারপ্রেট করার চেষ্টা করছে যে এই যে কোয়ালিফাইং পিরিয়ডটা সেটা শুধুমাত্রই যারা ওয়ার্ক ভিসায় আছে তাদের ক্ষেত্রে এটা কার্যকারিতা হতে পারে।
আর ফোর্থ কোয়েশ্চেন যেটা, যে উইল পিপল অলরেডি ইন দ্য ইউকে হ্যাভ টু ওয়েট লঙ্গার ফর ইনডিফিনিটলি টু রিমেইন, যারা অলরেডি যুক্তরাজ্যে বসবাস করছে তাদেরকেও কি এই 10 বছর অপেক্ষা করতে হবে কিনা ইনডিফিনিটলি টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে। তো এইখানে এই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে the government has not confirmed whether people already in the immigration routes affected will have to wait longer for settlement, as opposed to the change only applying to those after the implementation date, those arriving after the implementation date. বলা হচ্ছে গভর্নমেন্ট এখনো কনফার্ম করছে না অলরেডি যারা যুক্তরাজ্যে বসবাস করছে ইমিগ্রেশন রুটে তারা এফেক্টেড হবে কিনা, তারা এই যে লঙ্গার যে সময়টা সেটা অপেক্ষা করতে হবে কিনা দীর্ঘ সময় 10 বছর। বলা হচ্ছে যে এটা হতে পারে যারা এই ইমপ্লিমেন্টেশন ডেটের পরে আসবে তাদের ক্ষেত্রে এটা কার্যকর হতে পারে। তো বিস্তারিত এখনো জানানো হয়নি, যখন বিস্তারিত আসবে গভর্নমেন্ট কোনো রকম গাইডেন্স পাবলিশ করবে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।